জাংকুক অঝরে অশ্রু ফেলে শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে জেনি আর নেই। জাংকুকের মনে হচ্ছে জেনি চলে যাওয়ার পেছনে একমাত্র দায়ী ও, কারণ তেকে এখানে না আনলে এই অ্যাটাক কখনোই হতো না, আর জেনিরও কিছু হতো না। সব দোষ ওর। জাংকুকের প্রচন্ড খারাপ লাগছে। জেনিকে ও ওর আপন বোনের মতো দেখতো, সবসময় ওকে আগলে রাখতো। জেনিকে ওর পার্সোনাল সেক্রেটারি করাটাও ছিল একটা স্মরণীয় ব্যাপার। জেনি অনেক মেধাবী ছাত্রী হওয়ায় জাংকুকের কোম্পানিতে ওর চাকরি হয়ে যায়, কিন্তু জেনির চাকরি হওয়ার পরের দিন জাংকুকের কাছে গিয়ে উপস্থিত হয়, তবে সাথে আরেকটা মেয়ে ছিল। জেনি জাংকুককে অনেক রিকোয়েস্ট করে ওর জবটা ওই মেয়েটাকে দিয়ে দেয়, কারণ মেয়েটার জবটা অনেক প্রয়োজন ছিল। জাংকুক সেদিনই জেনির মহৎ গুণ আর মানবতা দেখে ওকে ওর পার্সোনাল সেক্রেটারি বানিয়ে নেয়। সেদিন থেকে আজ 5 বছর পর্যন্ত ওরা ভাই বোনের মতো একসাথে কাজ করে এত দূর এসেছিল, কিন্তু আজ সেই সম্পর্কের চিরতরে ইতি হলো। জেনি আর না ফেরার দেশে চলে গেল। শুধুমাত্র জাংকুকের ভালোবাসা কিংবা ভালো লাগায় তেকে বাঁচাতে গিয়ে। আর জেনি যদি তেকে না বাঁচাতো তাহলে জাংকুক এবং তের পরিবার ভেঙে পড়তো। সেখানে জেনির জাংকুক ছাড়া আর কেউই ছিল না, তাই জেনি ওর জীবন দিয়ে দুজনকে বাঁচিয়েছে। এসব ভেবে জাংকুকের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ও কান্নাসিক্ত চোখে তের দিকে তাকাতেই আবার একটা ধাক্কা খায়। তে চোখ বন্ধ করে আছে। জাংকুক ভয় পেয়ে যায়। কি হলো তের? ও কি আঘাত পেয়েছে? এই পুরো পৃথিবীতে এখন তে ছাড়া জাংকুকের আর কেউ নেই। ও গাড়ি চালাতে চালাতেই অস্থির হয়ে তেকে ডাকছে। তে তে কথা বলো, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। তে কোনো কথা বলে না। ও অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ এই বিভৎস দৃশ্য দেখে তে অজ্ঞান হয়ে গেছে। জাংকুক যেন পাগল হয়ে যাচ্ছে। ও যে এখন কি করবে তা বুঝতে পারছে না। গাড়ি থামালেও সমস্যা। অনেকটা সময় পর একটা দোকানের সামনে জাংকুক গাড়িটা থামিয়ে খুব সাবধানে একটা জলের বোতল কিনে নেয়, কারণ ওর পুরো গায়ে রক্ত লেগে আছে। জলের বোতলটা নিয়ে রাস্তার ধারে গাড়ি পার্ক করে তের চোখে মুখে জল দেয়। 2-3 বার দেওয়ার পর তে আস্তে আস্তে চোখ মেলে তাকায়। জাংকুক যেন প্রাণ ফিরে পায়। তের জ্ঞান আসলে ও জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, আমাকে আমাকে মেরে ফেলুন, দয়া করে। আমি আর বাঁচতে চাই না। আমার জন্য জেনিদি মারা গেল। আমি আর বাঁচতে চাই না। আমাকে প্লিজ মেরে ফেলুন। জাংকুক কি বলে তেকে সান্ত্বনা দেবে তা ওর জানা নেই, কারণ জাংকুক নিজে মনে করে এসবের জন্য ও নিজে দায়ী। জাংকুকও কাঁদতে কাঁদতে তেকে নিজের সাথে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। ওরা দুজনই জেনিকে অনেক ভালোবাসে। জেনি ছিল এমন, সবাইকে হাসি খুশি রাখতো। জাংকুক কান্নাসিক্ত কণ্ঠে বলে, শান্ত হও তে, শান্ত হও। তোমার কিচ্ছু হলে আমি আর নিতে পারবো না। আমার পুরো পৃথিবী শূন্য হয়ে যাবে যদি তোমার কিছু হয়। আমাদের দুজনকে বাঁচতে হবে। যে আমাদের এত বড় ক্ষতি করেছে, যে আমার বোন জেনিকে মেরেছে, তাকে খুঁজে বের করে নিজ হাতে শাস্তি দেব। তোমাকে ওরা কেন মারতে চেয়েছে আর কেই বা মারতে চেয়েছে তা এখনো জানি না। আমি জানি তোমার কোনো দোষ নেই, সব দোষ ওদের। ওরা আমার বোনকে মেরে ফেলেছে। তে আমি ওদের কাউকে ছাড়বো না, শুধু তুমি আমার পাশে থেকো। আমাকে পাশে রেখে কি হবে? আমার জন্য আপনার বোন শেষ, না জানি আপনারও। না তে, প্লিজ এসব ভুলো না। আমার কিচ্ছু হবে না। আমাকে ক্ষমা করে দিন। আপনার কাছে ক্ষমা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। তোমার কোনো দোষ নেই, প্লিজ ক্ষমা চেও না। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। জাংকুক
থেকে ওর সাথে মিশিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। ও ঠিক করে মালদাতে ওর আরেকটা বাড়ি আছে, আপাতত সেখানে গিয়ে থাকবে, কারণ কলকাতাতে তেকে নিয়ে থাকাটা একদম সেফ হবে না, এখানে পদে পদে শত্রু। জাঙ্কুক গাড়িতে তেল নিয়ে রওনা হলো মালদার উদ্দেশ্যে। 7টা ঘন্টা, বিশাল বড় একটা জার্নি। তে জাঙ্কুকের কাঁধে ভর দিয়ে ঘুমাচ্ছে। ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, কারণ ওর মনে হচ্ছে জেনি ওর জন্যই চলে গেছে। জাঙ্কুক অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করেছে ওকে, কিন্তু নিজেকে ওর চোখ দিয়ে এখনো জল পড়ছে। তবে এই জলগুলো এখন প্রতিশোধের আগুনে পরিণত হচ্ছে। জাঙ্কুক যে কি তা এখনো কেউ জানে না। জাঙ্কুক শুধু অপেক্ষায় আছে কখন ও মালদায় পৌঁছাবে। এখন ঘড়িতে দুপুর 2টা বাজে। ওরা চাইলেও গাড়ির বাইরে বের হতে পারছে না, কারণ ওদের জামা কাপড়ে এখনো জেনির রক্ত লেগে আছে। তাই দুজনই না খেয়ে 7 ঘন্টা ড্রাইভ করে মালদা চলে আসে। এখন প্রায় রাত 9টা বাজে। জাঙ্কুক মালদায় ওর বাংলোতে এসে পৌঁছেছে। এখানেও অনেক বডিগার্ডরা আছে, তবে এখন সিকিউরিটি আরো টাইট হয়ে গেছে। জাঙ্কুক গাড়ি পার্ক করতে বডিগার্ডদের লিডার ব্রাইড এসে দরজা খুলে দেয়। জাঙ্কুককে দেখে স্যালুট করে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? বেঁচে আছি শুধু। স্যার ভেতরে চলুন, এখানে আপনার কিচ্ছু হবে না। ব্রাইড, আমি শুধু জানতে চাই কে আমাদের উপর অ্যাটাক করেছে। ওরা আমার হৃদয়ের টুকরো বোনটাকে মেরে ফেলেছে আমার সামনে। আমার তেকে মারতে এসেছিল ওরা, আমি সব জানতে চাই। জি স্যার, আমি লোক লাগিয়ে দিয়েছি। শুধু তাই না, আপনি জেনে খুশি হবেন কলকাতার বাড়ি আবার আমাদের দখলে চলে এসেছে। এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি আমার বোন জেনিকে বাঁচাতে পারিনি। আচ্ছা, ওকে দাহন করেছো? জি স্যার। ঠিক আছে। জাঙ্কুক তের কাছে এসে বলে, এসো আমার সাথে। তে জাঙ্কুকের হাত ধরে বাংলোর ভিতরে যাচ্ছে। ওর শরীরে একটুও শক্তি নেই। জাঙ্কুক তেকে নিয়ে ওর নিজের রুমে চলে যায়। তেকে বসিয়ে জাঙ্কুক দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক তেকে 1 গ্লাস জল এগিয়ে দেয়। ও দ্রুত সেটা খেয়ে নেয়। এবার জাঙ্কুকও জল খেয়ে নেয়। ও আলমারি থেকে তের জন্য একটা ড্রেস এনে তের হাতে দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। আমার গায়ে একদমই শক্তি পাচ্ছি না, খুব খারাপ লাগছে। আচ্ছা তুমি বসো তাহলে, আমি একটু আসছি। জাঙ্কুক রুমের বাইরে যেতে নিলে তে ওর হাত ধরে। জাঙ্কুক ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, 2 মিনিট লাগবে। আচ্ছা। জাঙ্কুক দ্রুত গিয়ে ট্রেতে করে অনেক খাবার নিয়ে আসে। তের খুব খিদে পেয়েছে, জাঙ্কুক সেটা বুঝেছে। ও খাবার এনে সবার আগে তোয়ালে ভিজিয়ে তের মুখ এবং হাত মুছে দেয়। মলিন মুখখানা নিয়ে অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুক অনেক সুন্দর করে ওর কেয়ার করছে। জাঙ্কুক দ্রুত ওর জামা কাপড়টা পাল্টে একটা ট্রাউজার আর টি শার্ট পরে আসে, কারণ এভাবে তেকে খাওয়ানো যাবে না। জামা কাপড় পাল্টে এসে তের সামনে খাবার বেড়ে হাতে খাবার নিয়ে বলে, হাঁ করো। তের চোখ জল করছে। জাঙ্কুক মাথা নাড়িয়ে না করে, আর কেঁদো না, অসুস্থ হয়ে যাবে, তখন আমার কষ্ট আরো বেশি হবে। এখন খাবারটুকু খেয়ে নাও, না হলে আরো দুর্বল হয়ে যাবে। আচ্ছা দিন, আর আপনি খান আমার সাথে। আমার চেয়ে আপনার কষ্ট হচ্ছে বেশি, আমি জানি। তুমি খেলেই আমার হবে, তারপরে যখন বলেছো খাবো। এরপর জাঙ্কুক তেকে খাইয়ে দেয়। ওরা দুজন পেট ভরে খায়। দুজনের চোখে মুখে ভীষণ কষ্ট। তো জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। খাওয়া দাওয়া শেষ হলে জাঙ্কুক তেকে শুয়ে দেয়। ও খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক নতুন ফোনে নতুন সিম লাগিয়ে তের বাবার নাম্বারে ফোন করে। হ্যালো আঙ্কেল। ও পাশে অনেক কান্নার শব্দ। তের বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলেন, বাবা তোমরা ঠিক আছো? আমার মেয়েটা বেঁচে আছে তো? জি আঙ্কেল, তে ভালো আছে। শুধু শুধু কি বাবা, আর তোমার কণ্ঠ এমন লাগছে কেন? আঙ্কেল, আমার বোন, আমার সেক্রেটারি, জেনিকে ওরা মেরে ফেলেছে। তেকে উদ্দেশ্য করে গুলি করেছিল। আমার বোনটা ওর বৌদিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক কেঁদে দেয়। তের বাবাও কান্না করছে। তিনি বললেন, কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হলো। আঙ্কেল, ওরা তেকে মারতে এসেছিল। কি
কিন্তু কেন? আর কেই বা আমার মেয়েকে মারতে চাইবে? আপনার কি কোনো বড় শত্রু আছে? না বাবা, একজনও নেই। আমি সৎভাবে ব্যবসা করে এত দূর এসেছি। তাহলে কেন শুধু ওরা তেকেই মারতে আসলো? বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। তোমরা এখন কোথায় আছো? আমরা এখন মালদহতে আমার বাংলোতে আছি। এখানে সিকিউরিটি অনেক হাই, চিন্তা করবেন না, তে সেফ আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা। আমার মেয়েটাকে দেখে রেখো। বাবা জাঙ্কুক, আমার মেয়েটার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, ওর খেয়াল রেখো। আমাদের একমাত্র সম্বল ও। আন্টি, চিন্তা করবেন না, এর শেষ খুব তাড়াতাড়ি হবে। আপনারা প্রার্থনা করবেন। অবশ্যই বাবা। জাঙ্কুক তের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। ওর শরীরটা ভেঙে যাচ্ছে, পায়ে আর কোনো জোর পাচ্ছে না। তাই ব্রাইডকে জানিয়ে রুমের দরজা জানালা ভালো করে দিয়ে জাঙ্কুক সোফাতে শুয়ে পড়ে। ও যেন অজ্ঞান হয়ে যায়। স্যার, জাঙ্কুকারতে পালিয়েছে। কি? একটা কাজ ওরা করতে পারলো না। এতগুলো টাকা দিলাম একটা মেয়েকে খুন করতে, তাও ওরা পারলো না। স্যার, তেকে মারতে না পারলেও জাঙ্কুকের সেক্রেটারিকে মেরে ফেলেছে। কি? সাব্বাস সাব্বাস। যা, খেলা তাহলে শুরু। তা ওরা এখন কোথায় আছে? যতটা জানতে পেরেছি ওরা এখন মালদহতে। বাহ, গুড জব। তাহলে নেক্সট অ্যাটাকের প্ল্যান রেডি করো। এবার কিন্তু আর ছাড়লে হবে না। জি স্যার, এবার শার্প শুটারদের আনছি। এবার আর তে বাঁচবে না। ওর লাশের একটা ছবি তুলে আমাকে পাঠিও, পরে কাজে দেবে। ওকে স্যার। জাঙ্কুক, তোর তেকে এবার আর কেউ বাঁচাতে পারবে না। রাত 2টো বাজে। হঠাৎ জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। কে যেন কাঁদছে। জাঙ্কুক জানে এই কান্না কার। ও মাথা তুলে তাকিয়ে দেখে তে কাঁদছে। জাঙ্কুক আস্তে আস্তে উঠে তের কাছে যায়। গিয়ে দেখে ওর ড্রেস পরিবর্তন করে শুয়ে শুয়ে কাঁদছে। জাঙ্কুক যে ওর পেছনে দাঁড়ানো, তে হয়তো অনুভব করেনি। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তে একা একা চুপি চুপি কান্না করছে। জাঙ্কুকের খুব কষ্ট হচ্ছে, তাই ও আর না পেরে বেডের অন্য পাশে গিয়ে বেডের উপর উঠে শুয়ে পড়ে। তে জাঙ্কুককে দেখে অবাক হয়। জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে, সাথে তেও। জাঙ্কুক ওর চোখ মুছে দিয়ে ওকে ধরে।